হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি এডুকেশন ক্লাস 12-এর এইচএসের যে কোশ্চেনটা ছিল তার এমসিকিউ এর সলিউশন নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এডুকেশন সংক্রান্ত ভিডিও আগে পেতে। তো চলো শুরু করা যাক। একের দাগের কোশ্চেন, এখানে কিন্তু 24টা কোশ্চেনের 24টাই অ্যান্সার করতে হবে, তবে তুমি 24-এ 24 পাবে। কার কত স্কোর হলো ভিডিওর শেষে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। একের দাগের কোশ্চেন, সপ্তপ্রবাহের কথা নিম্নলিখিত কোন কমিশনে বলা হয়েছে? অ্যান্সার হবে অপশন সি, মুদালিয়ার কমিশন। সপ্তপ্রবাহ মানেই মুদালিয়ার কমিশন। নেক্সট কোশ্চেন, দুয়ের দাগের কোশ্চেন, রাশিবিজ্ঞান একটি পরিসংখ্যা 12 হলে ট্যালি চিহ্ন কত হবে? ট্যালি চিহ্ন মানে আমরা জানি 4টে দাঁড়ি দিয়ে মাঝখান থেকে একটা কাটা মানে 5। তো অ্যান্সার হবে অপশন সি। সি এর দাগের কোয়েশ্চেনটা অ্যান্সারটা দেখো, প্রথমের 4টে দিয়ে একটা কেটে দিয়েছে 5, আবার 4টে দিয়ে একটা কেটে দিয়েছে 5, 5 5 10 আর সাথে দুটো দাঁড়ি, তার মানে 12। তো ট্যালি চিহ্ন হবে অপশন সি, সিটা রাইট অ্যান্সার। তিনের দাগের কোয়েশ্চেন, 4 6 8 7 5 14 16 স্কোরগুলির মধ্যমা কত? যদি আমরা সাজিয়ে নিই তো এখানে কিন্তু বিজোড় সংখ্যা আছে, তো n+1/2 তম পদ হবে 4তম পদ। 4তম পদ কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে 4 5 6 7, 7 হবে রাইট অ্যান্সার। তো অপশান ডি হলো রাইট অ্যান্সার, 7 4তম পদ। নেক্সট কোয়েশ্চেন, 4এর দাগের কোয়েশ্চেন, রাশিবিজ্ঞানে এন দ্বারা বোঝানো হয়। রাশিবিজ্ঞানে এন দ্বারা কি বোঝানো হয়? স্কোরকে বোঝানো হয়, তার মানে রাশিমালার সংখ্যা। অপশন ডি হবে রাইট অ্যান্সার, রাশিমালার সংখ্যা। নেক্সট কোয়েশ্চেন, প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশলের অপর নাম কি? প্রাচীন অনুবর্তন হবে না, অপারেন্ট অনুবর্তন হবে না, অন্তর্দৃষ্টি তত্ত্ব হবে না, তাহলে পড়ে রইল কি? সি, বন্ড থিওরি। 5এর দাগের কোয়েশ্চেনের অ্যান্সার হবে বন্ড থিওরি। নেক্সট কোয়েশ্চেন, 6এর দাগের কোয়েশ্চেন, জ্ঞানের 8 প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি? শেষ পর্যায়ের নাম হবে অপশন এ, সমস্যা সমাধান শিখন। নেক্সট কোয়েশ্চেন, 7এর দাগের কোয়েশ্চেন, প্রাচীন অনুবর্তন মানে কি? এস টাইপ, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। আর যদি সক্রিয় অনুবর্তন থাকতো তাহলে হতো আর টাইপ, অপশন এ। ঠিক আছে, তো এই 7এর দাগের কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশন ডি, এস টাইপ। 8এর দাগের কোয়েশ্চেন, পরিণমন হলো এক ধরনের, পরিণমন কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, তাহলে এটা হবে অপশন এ, স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। 8এর দাগের কোয়েশ্চেনের অ্যান্সার এ, স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। 9এর দাগের কোয়েশ্চেন, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা কে? কথাটির প্রবক্তা হলো অপশন সি, ক্যাটেল। তো নেক্সট কোয়েশ্চেন, 10এর দাগের কোয়েশ্চেন, ঠোঁট নাড়া বা লিপ মুভমেন্ট পদ্ধতি ব্যবহৃত হয় কোন শিক্ষায়? ঠোঁট নাড়া দেখে কারা বুঝতে পারে? যারা মুক ও বধির হয়, তাহলে অ্যান্সার হবে অপশন সি, মুক ও বধিরদের শিক্ষায়। 11 দাগের কোশ্চেন, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকরী হয় কত সালে? না অপশন সি, 1978 সালে জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয়। নেক্সট কোয়েশ্চেন, কম্পিউটার সহযোগী শিখন, এটা তোমরা একটু বুদ্ধি করে অ্যান্সার দিলেই হয়ে যেত। কম্পিউটার মানে কি? সি, আর সহযোগী অ্যাসিস্ট, আর শিখনের ইংলিশ কি? লার্নিং, CAL, ক্যাল এ হবে রাইট অ্যান্সার, CAL, কম্পিউটার অ্যাসিস্ট লার্নিং। নেক্সট কোয়েশ্চেন, 13 দাগের কোয়েশ্চেন, কর্মের জন্য শিক্ষার কিন্তু অ্যান্সারটা হবে অপশন ডি, পারদর্শিতার অভিজ্ঞতা। তুমি কতটা কর্ম করলে, তাহলে তোমার কর্মটা কি দিয়ে বিচার করা হয়? পারদর্শিতা দিয়ে, তাহলে অ্যান্সার হবে অপশন ডি, পারদর্শিতার শিক্ষা। তারপরের কোয়েশ্চেন মানে তোমার 14 দাগের কোয়েশ্চেন, ভারতের সংবিধানের কত ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? মানে সংখ্যালঘু বা SC ST, তাহলে ওটা হবে অপশন বি, 46 নম্বর ধারা। নেক্সট কোয়েশ্চেন, 15 দাগের কোয়েশ্চেন, শিক্ষা বিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ। দেখো এখানে কিন্তু সবকটাই প্রযুক্তিবিদ্যার উদাহরণ, তাহলে অ্যান্সার হবে অপশন ডি, উপরের সবগুলি। রেডিও, ইন্টারনেট, ওভারহেড প্রজেক্টর সবকটাই হবে। অ্যান্সার কিন্তু সবসময় অপশনগুলো দেখে চুজ করবে। অ্যান্সার হবে অপশন ডি, উপরের সবগুলি। তারপরে কি আছে? 16 দাগের কোয়েশ্চেন, মনোযোগের একটি আভ্যন্তরীণ মানে ব্যক্তিগত, মানে ভেতর থেকে যেটা আসে, তাহলে এখানে কিন্তু তীব্রতাও হবে না, আকারও হবে না, গতিশীলতা হবে না। অ্যান্সার হবে অপশন বি, মেজাজ, যেটা ভেতর থেকে আসে। মেজাজের জন্য আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না, অ্যান্সার হবে অপশন বি। তারপরের কোশ্চেনটা কি আছে? 17 দাগের কোশ্চেন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়, অপশন সি হবে রাইট অ্যান্সার, 8ই সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, 18 দাগের কোশ্চেন, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? বহুমুখী বিদ্যালয়ের কথা কিন্তু প্রথম বলেছিল মুদালিয়ার কমিশন, অপশন সি হবে রাইট অ্যান্সার, মুদালিয়ার কমিশন। তারপর দেখো 19 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? কোঠারি কমিশনের সুপারিশ অপারেশন ব্ল্যাকবোর্ড হবে না, গ্রামীণ বিশ্ববিদ্যালয় হবে না, বহুমুখী বিদ্যালয়ও হবে না, অপশন হবে বি, +2 স্তর, +2 শিক্ষা স্তরের কথা বলা হয়েছিল, যেটা উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? কত সালে? অপশন এ, 1990 সালে। নেক্সট কোয়েশ্চেন,
তোমার 21 দাগের কোশ্চেন, একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়, প্রাক প্রাথমিক মানে প্রি স্কুল, যেটা আমরা প্রাথমিক স্কুলে পড়ার আগে পড়ি, মানে 1 2 3 4 পড়ার আগে পড়ি, তাহলে প্রি স্কুলটা কোনটা হবে? অপশন ডি, মন্তেশ্বরী স্কুল। নেক্সট কোয়েশ্চেন, তোমার 22 দাগের কোয়েশ্চেন, সিএবি এর কথাটার পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন এ, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। নেক্সট কোয়েশ্চেন, তোমার 23 দাগের কোয়েশ্চেন, পিওএ কথাটির পূর্ণরূপ কি? ডিপিইপি যে পড়েছে সে পিও এর কথাও বলতে পারবে। পিও এর কথা হবে প্রোগ্রাম অফ অ্যাকশন। অপশন ডি হবে রাইট অ্যান্সার, প্রোগ্রাম অফ অ্যাকশন। এই দুটো কোয়েশ্চেন প্রচুর সহজ ছিল। নেক্সট কোয়েশ্চেন, কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে, কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে কি নামে? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে। অপশন এ হবে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এডুকেশনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ক্লাস 11 12-এর। এবং তোমরা জানো এবার থেকে কিন্তু 11 12 দুটোই সেমিস্টার সিস্টেম হয়ে গেল। এতদিন 11টা সেমিস্টার হচ্ছিল, 12টা ইয়ারলি ব্যাচে পরীক্ষা দিলে তোমরা, কিন্তু এর পরের বছর থেকে 12টাও সেমিস্টার, তারপর চেঞ্জ হলে সেটা আপডেট আমি চ্যানেলে দিয়ে দেবো। তো এখানে যদি ভিডিওটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে জানিও, এবং তোমাদের ঠিক কত স্কোর হলো 24টা কোয়েশ্চেনে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ অল।